নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, ম্যাগি তো আমরা সকলেই বানাতে পারি, কিন্তু আমার মতন করে বাড়িতে যদি ম্যাগি বানিয়ে খান, আশা রাখছি এই পদ্ধতি আপনার কাছে সেরা পদ্ধতি হয়ে উঠবে। তার জন্য আমি এখানে কিছু সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে আছে পেঁয়াজ, টমাটার, ক্যাপসিকাম, গাজর, দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো এই সব সবজি অল্প অল্প করে নিয়ে কুচি করে কেটে নিতে হবে। তারপরে এখানে আমি ম্যাগি নুডলস 6 প্যাকেট নিয়ে নিয়েছি, এটা ছোট প্যাকেট। এবার এই প্যাকেট থেকে আমি নুডলসগুলো বের করে নেব। এইবার আমি একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা ছোট চামচ জিরে, গোটা জিরে। জিরেটা যখন তেলের মধ্যে চটপটাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে গাজর কুচানো, কারণ গাজরটাই কিন্তু একটু বেশি জাল লাগবে, মানে যেই সবজিটা একটু বেশি জাল লাগবে সেটা একটু আগে দিয়ে নেড়ে ছেড়ে তারপরে বাকি সবজিগুলো দিতে হবে। পরপর সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। লবণ দেওয়ার পরে সবজিটা আবার একটু নেড়েচেড়ে যখন একটু নরম হয়ে আসবে সবজি এবং একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে। এর আগে মিডিয়ামে করা ছিল, কারণ এখন কিছু শুকনো মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম আধা ছোট চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ি। বাচ্চাদের জন্য বানাতে গেলে এই লঙ্কার গুঁড়িটা স্কিপও করতে পারেন, কারণ এর আগে কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া হয়েছে। এরপরে আর কোনো শুকনো মশলা এর মধ্যে দিতে হবে না। এবার দিয়ে দিচ্ছি প্রায় 750 ml এর মতো জল। এইবার জলটা ফুটে আসার অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম হাইতে করে দিতে পারেন, তাতে করে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। এই সবজি আর জলের মধ্যে যখন এরকম বলক এসে যাবে তখন নুডলস গুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। এইবার নুডলস গুলো একটু নেড়ে চেড়ে দেবো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢাকার পরে ম্যাগিটাকে 2 মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে লাস্টের যে উপকরণ, সেটা হলো ম্যাগি মশলা। একের পর এক প্যাকেটগুলি কেটে আমি মশলাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবকটা প্যাকেট থেকে যখন মশলাগুলো বের করে এর মধ্যে দেওয়া হয়ে যাবে তখন খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে সব জায়গা সমানভাবে মিশিয়ে দিতে হবে। ম্যাগি কিন্তু এখানে রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এই মুহূর্তে যদি মনে করেন তাহলে তেজপাতাটা কিন্তু তুলে ফেলে দিতে পারেন। এরকম ভাবে ম্যাগি রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। কড়াইতে যে সামান্য একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু প্লেটে নামানোর পরে আর থাকবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু অনেক সবজিও খাওয়া পড়ছে। তো বাচ্চারা যখন ম্যাগি খাওয়ার বায়না করে তো এইভাবে বানিয়ে খাওয়ানো যায়। এইরকম অনেক মজার রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্না বান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।